রাখতে রাখতে তারা তাদের ডানা বিছিয়ে দেয়, বিছাতে বিছাতে আসমান পর্যন্ত চলে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নৈকটবর্তী ফেরেশতাদের সামনে তাদেরকে নিয়ে আলোচনা করে যে তোমরা তো বলছিলে দুনিয়াতে যে দুনিয়াতে আমি যেন কোনো মানুষ সৃষ্টি না করি, আমরাই যথেষ্ট। ইতিপূর্বে জিন জাতি আপনি সৃষ্টি করেছেন, তারা আপনার অবদ্ধতা হয়েছে, তারা আপনার কথা শুনে নাই, তারা এই পৃথিবীতে গিয়ে ফাসাদ ফিতনা ফাসাদ করবে। তোমরা তো বলেছিলে, দেখো তারা কিভাবে আমার জন্য সময় বের করে তারা আমার কিতাব নিজে তেলাওয়াত করতেছে এবং অন্যদেরকে শিক্ষা দিচ্ছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নৈকটবর্তী ফেরেশতাদের কাছে আলোচনা করে এবং বলেন যে তারা কি জান্নাত দেখছে? তো না, ইয়া সুবহানাহু ওয়া তাআলা, তারা কখনো জান্নাত দেখে না। যদি জান্নাত দেখতো তারা কি করতো? তখন বলছে যে যদি জান্নাত তারা দেখতো তারা ঘর বাড়ি ছেড়ে বন জঙ্গলে চলে যেত, শুধু আপনারাই বলত। তো তারা জাহান্নাম দেখছে না, জাহান্নাম দেখে নাই। যদি জাহান্নাম যদি দেখতো, আপনার ভয়ে স্ত্রী সন্তান সব কিছু ফেলে দিয়ে তারা একমাত্র একনিষ্ঠ ভাবে আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা শুধু ডাকতো যে আল্লাহ বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদের সামনে বলে, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী বানালাম। আমি কিয়ামতের ময়দানে যারা আমার জন্য সন্তুষ্টির জন্য দিন শিখার জন্য এখানে এসেছে তাদেরকে আমি মাফ করে দেব। আপনার আমার সময় 24 ঘন্টা প্রতিদিন, তাই না? 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে এখন এই অনেকে আছে 12, 13, 14, 15, 18, 20, 22 পর্যন্ত। এমন লোক আছে যে পুরো 22 ঘন্টা সে তার নিজের ব্যবসা, নিজের আপনার চাকরি এবং নিজের ফ্যামিলির পিছনে খরচ করে। মাত্র হয়তো এরকম সংখ্যা কম আছে যে আল্লাহর জন্য তা সে প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিচ্ছে। এরকম লোক খুব কম, খুবই কম। যে আছে যে আল্লাহর জন্য সময় দিচ্ছে এরকম লোক সংখ্যা খুবই কম। এখন আপনি চিন্তা করেন যে আপনি যে 24 ঘন্টা সময় দিচ্ছেন, 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা 13 ঘন্টা যা দিচ্ছেন, আপনার চাকরি করছেন, ডিউটি করছেন, কৃষিকাজ করছেন, আপনার ডাক্তারি করছেন, যা কিছু করছেন, এই সম্পদ যে ইনকাম করছেন, এই সম্পদ থেকে কে কে ভাগ পাবে? আপনার স্ত্রী পাবে, আপনার সন্তান পাবে, আপনার মা বাবা পাবে, আপনার আত্মীয় স্বজন পাবে, সবাই পাবে। আপনার এই ইনকাম থেকে সবাই পাবে, সবাই কিন্তু এই ইনকাম থেকে ভাগ পাবে। কিন্তু আপনার নিজের জন্য আপনি কি করলেন? আপনার নিজের জন্য যে আমি এর আগে একটা হাদিস আমি বলি, যেটা সহিহ বুখারীতে রয়েছে এবং মুসলিমে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি দাঁড়ানো অবস্থায় সাহাবীদেরকে বললেন যে তোমাদের মধ্যে বা তোমাদের পরে এমন কিছু লোক আসবে যে তারা নিজের সম্পদকে ভালো না বেশে অন্য সম্পদকে ভালোবাসবে। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে এরকম বেকুব মার্কা মানুষ কি আসবে যে নিজের সম্পদকে ভালো না বেশে অন্য সম্পদকে ভালোবাসবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আছে। যেমন এই যে আপনার এখানে যারা আয়োজন করছেন তাদের জন্য প্রথমে দোয়া করে, বিশেষ করে মুশাররফ ফাউন্ডেশনের জন্য। তারা বিভিন্নভাবে বিভিন্ন দিনের কাজের ইন্তজাম দিয়েছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আমার জানার মধ্যে তাদের অবদান অনেক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেয়। আবার এই ফ্যামিলিতে যারা মারা গেছেন ইমানের সহিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবর আযাব মাফ করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এভাবে অনেকেই অনেক টাকা আছে, কিন্তু লক্ষ লক্ষ টাকার আল্লাহ মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহর এই অর্থ সম্পদ সঠিক জায়গায় তারা ব্যয় করতে পারে। এই সম্পদ তাদের জন্য জাহান্নামের কারণ হয়ে গেছে, এই সম্পদ তাদের জন্য কবর আযাবের কারণ হয়ে গেছে। সাহাবায়ে রাদিয়াল্লাহু আজমাইন তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝলাম না কে
যে নিজের সম্পর্কে ভালোবাসে না। বলছেন যে তোমরা আল্লাহর জন্য যা সমবেত করবে, আল্লাহর জন্য যা সমবেত করবে এটাই হলো তোমার। আপনি যে এখানে আধা ঘন্টা বসে আছেন, 1 ঘন্টা বসে আছেন, এটাই আপনার। আর যে আপনি 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা যে কামাইছেন, এগুলো হলো ওয়ারেসগণের সম্পদ। আপনি আজকে মরে যান, আমি প্রায় সময় বলি আজকে মরে যান, দেখবেন 6 মাস পরে আপনার সম্পদ নিয়ে কিভাবে ভাগাভাগি করে আপনি হয়তো জানবেন না, কিন্তু যারা পৃথিবীতে আছে তারা জানবে। আজকে মরে যান, 6 মাস পরে আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে, 1 বছর পর হয়তো 2 বছর 10 বছর আপনার সন্তান আপনাকে স্মরণ করবে। এরপরে ইতিহাসের পাতা থেকে, বাংলাদেশের পাতা থেকে আপনার নাম নিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ আপনাকে স্মরণ করবে না। কিন্তু আপনার আমল, এই দুনিয়া থাকতে যে আপনি এখানে আধা ঘন্টা বসছেন, আল্লাহর দিন শিখছেন, আপনি যে মসজিদ মাদ্রাসা দান করছেন, আপনি যে দিনের দাওয়াতে কাজে দান করছেন, এটাকে আপনাকে স্মরণ করবে কিয়ামত হবে। ইন্নামা তাওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এই দুনিয়া আমার জন্য তোমরা যা কিছু তোমরা দিবে, অর্থ সম যা কিছু দিবে, ইয়াউমাল কিয়ামা আমি তোমাদের কিয়ামতের দিন দিয়ে দিব। ওয়া আনতুম লা তাজলামুন, তোমার এত কষ্টের টাকা, অনেক আছে দোকান বদ্ধ করে আছে, আমাদের 2 জন ভাই আছে দোকান বদ্ধ করে আছে, আমাদের আরেক ভাই দোকান বদ্ধ করে আছে। এই যে আপনি এখানে দোকান বদ্ধ করে আসছে, আরো অন্যান্য কাম ব্যস্ততা আপনার ফেলে এখানে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিবেন না, এরকম বান্দর পাল্লা জুলুম করবেন না। কিন্তু আমার উচিত হলো আল্লাহর উপর ভরসা রাখা, যে আল্লাহ দিবেন অবশ্যই, আমি আসছি যেহেতু আল্লাহ আমাকে দিবেন। ইবাদতে আপনার সব ততক্ষণ পাবেন না যখন ইবাদতে 3টা জিনিস না থাকবে। 1, ভয়, ইবাদতে ভয় থাকতে হবে, ইবাদতটা আল্লাহ সন্তুষ্টের জন্য হতে হবে। আপনি যা কিছু দুনিয়াতে করেন আল্লাহ সন্তুষ্টের জন্য করেন, না মানুষের উপর দেখানোর জন্য, না মানুষকে বাহবা পাওয়ার জন্য, না নেতৃত্ব হওয়ার আপনার কারণে, না মানুষ থেকে আপনার থ্যাংক ইউ বা অন্য কিছু পাওয়ার জন্য। যা কিছু করেন আল্লাহর জন্য করেন। 2 নম্বর হলে আপনি ইবাদতটা মনোযোগ সহকারে করেন। আপনি এখানে আসছেন একজনের